অর্গানাইজেশন বলা চলে, যেখানে যোগ ক্রিয়ার মাধ্যমে বা মেডিটেশন করা হয় এবং নিজের ভেতরের আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলা হয়। তো ৫ই জানুয়ারি প্রত্যেক বছরের ন্যায় এবছরও যোগদা মঠের বাৎসরিক উৎসব হয়ে গেল। তো সেটা উপলক্ষে আমি গেছিলাম যোগদা মঠে। ভিডিওটা পুরোটা দেখুন, জানতে পারবেন এটি কোথায় অবস্থিত, কখন যেতে পারবেন, কখন অ্যালাউ, ভোগ প্রসাদের টাইম কী আছে ইত্যাদি। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে যে কেউ টোটো করে চলে আসতে পারেন যোগদা মঠের সামনে। এটি সারদা মঠের একদম পাশেই অবস্থিত। এটি হচ্ছে যোগদা মঠ। প্রত্যেক বছর ৫ই জানুয়ারি এখানে বাৎসরিক উৎসব পালন করা হয়ে থাকে। ১৯৪০ সালে পরমহংস যোগানন্দ এই অর্গানাইজেশনটি তৈরি করেছিলেন, যার হেডকোয়ার্টার হচ্ছে দক্ষিণেশ্বরে। এখানে মূলত যোগ ক্রিয়ার মাধ্যমে মেডিটেশন করা হয় এবং নিজের আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলা হয়। এটি একটি গুপ্ত ক্রিয়া, মানে সচরাচর আপনি এখানে কি হচ্ছে না হচ্ছে এখানকার দীক্ষিতদের থেকেও আপনারা জানতে পারবেন না। এখানে একমাত্র যুক্ত হলে এখানকার মহারাজরা কিভাবে কি করতে হয় তার প্রক্রিয়া এখানে বলে দেন। এবং প্রত্যেক সপ্তাহের রবিবার সকাল 10:30টায় যদি এখানে চলে আসতে পারেন, তাহলে এদের সাপ্তাহিক যে আলোচনাটি হয়ে থাকে তাতে অংশ নেওয়া যায়। যে কোনো অদীক্ষিত মানুষরাও এখানে সেই আলোচনায় যুক্ত হতে পারেন। ২ ঘন্টার এই আলোচনার প্রক্রিয়া চলে এবং 12:30টার সময় এখানে একটি ভোগ কুপন দেওয়া হয়। ৩০ টাকার বিনিময়ে সেই কুপন কেটে আপনারা ভোগ প্রসাদ নিতে পারেন। তো আমি গেছিলাম ৫ই জানুয়ারি, যেটি এই পরমহংস যোগানন্দ মহারাজের আবির্ভাব তিথি, এবং এই দিনেই এখানে বলা চলে এই বিশেষ বাৎসরিক উৎসব পালিত করা হয়ে থাকে। এই জায়গাটি খুবই সুন্দর, মানে আমি দক্ষিণেশ্বরে বাস করলেও প্রথমবার এই যোগদা মঠে ঢুকতে পারলাম। অন্যান্য সপ্তাহের রবিবার নাকি সাধারণ মানুষ যেতে পারলেও আমি কখনোই যাইনি। এই উৎসবের দিন খোলা থাকে সারাদিন এবং বিকেলেও 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমি বিকেলবেলাতে গেছিলাম। আর সকালবেলা এখানে একটা ভোগ প্রসাদ সর্বসাধারণের জন্য দেওয়া হয়ে থাকে ৫ই জানুয়ারি। এছাড়া কেউ যদি মনে করেন যে সকালবেলা এসে এখান থেকে ভোগ প্রসাদ খাবেন, বসে খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে, তার জন্য আপনাকে আলাদা করে সকালবেলা এসে একটা কুপন বিনামূল্যে দেওয়া হয়। সেই দিন আপনার ভেতরে ঢুকে বসে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বাগানের ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, একদম পরিপাটি করে, এবং তার সাথে এখানে একটা আলোচনা সভারও ব্যবস্থা করা হয়েছিল। এবং এখানে বেশ কয়েকটা জায়গা রয়েছে, দেখছিলাম যে প্রার্থনা কেন্দ্র মতো রয়েছে। এটি একটি প্রার্থনা কেন্দ্র, যেটা একেবারেই গঙ্গার ধারে অবস্থিত। এখানে বসে আপনারা নিজ মনে মানে প্রার্থনা করতে পারেন। এর একটা আন্ডারগ্রাউন্ড রুমও আছে দেখছিলাম। তো জায়গাটা বেশ আমার কাছে নতুন একেবারেই, প্রথমবার গেছিলাম বলে বেশ ভালো লাগছিল দেখতে।